বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, মতু কবলা আনতা মতু, মরার আগে মরে যাও। এই হাদিসটি নিয়ে একটু আলোচনা। মরার আগে মরে যাও কথাটা কেমন? তাহলে দ্বিতীয়বার মরা হচ্ছে না? আসলে বিষয়টি তা নয়। বিষয়টি হলো যে মতু কবলা আনতা মতু, তুমি মরার আগে মরে যাও। বিষয়টা হলো মরার স্বভাব অর্জন করা। যেমন মৃত ব্যক্তি কোনো অন্যায় কাজ করতে পারে না, খারাপ কাজ করতে পারে না, অশ্লীল কাজ করতে পারে না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না, সে শয়তানের কোনো আদেশ পালন করতে পারে না, হিংসা করতে পারে না, তার যাবতীয় সমস্ত খারাপ যে গুণগুলো আছে সেগুলো সে কিছুই করতে পারে না। সে আল্লাহর আদেশের মধ্যে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটি স্বাধীনতা দিয়েছেন। তার মধ্যে একটি স্বাধীনতা হলো সামান্য কয়েকদিনের জন্য দুনিয়ায় তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতাটা যখন তার শেষ, অর্থাৎ মৃত্যু যখন তার কাছে এসে যায়, তখন এই স্বাধীনতাটা যখন তার শেষ হয়ে যায়, তখন সে মৃত্যু হয়ে যায়, তখন সে আল্লাহর আশ্রয়ে চলে যায়, তখন সে নিজের ইচ্ছা আর চলতে পারে না, তখন সে আল্লাহর বিধানের মধ্যে চলে যায়, তখন নিজের ইচ্ছায় আর কিছু করতে পারে না। সুতরাং এই স্বভাবটা একটা মৃত ব্যক্তি যখন সে কোনো খারাপ কাজ করতে পারে না, যেমন তিনি আল্লাহর বিধানের মধ্যে চলে যায়, ঠিক তদ্রূপ আমাদের যতক্ষণ পর্যন্ত জীবন আছে, আমরা জীবিত আছি, ঠিক মৃত ব্যক্তির মতো আল্লাহর আদেশের মধ্যে নিহিত হয়ে যাওয়া, আল্লাহর আদেশ পালন করা, এমনভাবে পালন করা যে আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এইরূপ একটা অবস্থা যখন মানুষ তার নফসকে পরিবর্তন করতে থাকে, আল্লাহর বিধানের মধ্যে শতভাগ পরিবর্তন করতে থাকে, অন্তর্নিহিত করতে থাকে, তখন ওই লোকটা তখন হয় মুমিন। আর মুমিন যখন হয়ে যায়, তখন মুমিনের জানমান আল্লাহ ক্রয় করে নিয়েছেন। সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি মুমিনের জানমাল ক্রয় করেছি, বিনিময় কি? জান্নাতের। এই জানটা এমনভাবে তিনি ক্রয় করেছেন যে তার আদেশের উপরে এই জানটা চলে, আল্লাহর আদেশের ছাড়া এই জান চলে না। সুতরাং আমাদেরকে এমন মৃত্যুর স্বভাব অর্জন করতে হবে যে মৃত ব্যক্তি যেমন আল্লাহর আদেশের মধ্যে নিহিত হয়ে যায়, ঠিক জীবিত অবস্থায় আল্লাহর আদেশের মধ্যে চলে যাওয়া। আমাদের ভিতরে যে খান্নাস আছে, ওয়াসওয়াসুল খান্নাস, আমাদেরকে যে সারাক্ষণ যে তারা ওয়াসওয়াসা দিচ্ছে, আমরা যেমন খারাপ কাজ করতেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হিংসা করতেছি, তারপরে খারাপ কাজ করতেছি, সকল খারাপ কাজ যাতে আমরা শয়তানের ওয়াসওয়াসা ত্যাগ করে, খারাপ কাজ ত্যাগ করে আমরা আল্লাহর আদেশের মধ্যে চলে যেতে পারি এবং নিজেকে পবিত্র করতে পারি এবং ধৈর্যশীল ব্যক্তির মধ্যে আমরা যাইতে পারি, ঠিক এরূপ ব্যক্তির জন্যই আল্লাহর সুসংবাদ আছে। কি সুসংবাদ? সুসংবাদটাই হলো এই আত্মাটা ক্রমান্বয়ে নফসে মুতমাইন্না আকর ধারণ করে। এই নফসে মুতমাইন্নায় কি? আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়েছেন। সুতরাং রাসূলের যে বাণী কবলা আনতা, যে তিনি বলেছেন যে তুমি মরার আগে মরে যাও, ঠিক আমরা যেন মরার আগে মরতে পারি, আমরা যেন ইসলামে পুরোপুরি দাখিল হতে পারি, আমাদের নফসকে পবিত্র করতে পারি, আমরা কলবুস সালিম বিশুদ্ধ অন্তঃকর তৈরি করতে পারি, পরকাল আমরা যেন সুন্দর করতে পারি, সেটা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।